আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা কেন তুমি সময় চাইতেছো? ওই লোক ডাক দিয়ে বলবে, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। ওই লোক ডাক দিয়ে বলবে, আল্লাহ অনেক সম্পদ অর্জন করেছি কিন্তু দান করার সুযোগ পাই নাই। আয় আল্লাহ, হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, আয় আল্লাহ মাফ করানোর সুযোগ পাই নাই। আয় আল্লাহ একটু সময় দাও, নিজের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে নেককারদের অন্তর্ভুক্ত হই। আয় আল্লাহ একটু সময় দাও, নিজের সম্পদ থেকে তোমার রাস্তায় দান করি। ও ভাই, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, এ বান্দা তোমাকে কি আমি সময় কি দেই নাই? এ বান্দা তোমাকে কত সময় সুযোগ আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ফজরের সময় আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকছি, মসজিদের মুয়াজ্জিন তোমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। এ বান্দা মসজিদের মুয়াজ্জিন তোমাকে ফজরের সময় ডাকছে, বান্দা তুমি আসো নাই। আমি আল্লাহ তাআলা আবার জোহরের সময় তোমাকে ডাকছি, বান্দা তুমি তাও আসো নাই। আমি আল্লাহ তাআলা আসরের সময় আবার তোমাকে ডাকছি, তাও তুমি আসো নাই। আবার মাগরিবের সময় তোমাকে ডাকছি, তাও তুমি আসো নাই। এশারের সময় আবার আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকছি। আমি আল্লাহ তাআলা বলছি, বান্দা এ বান্দা সারাদিন নামাজ আদায় করো নাই, এশারের নামাজে শরীক হয়ে যাও। এ বান্দা আমার কুদরতি কদম মুবারক একটা সিজদা দাও আর আমার কাছে তওবা করো। এ বান্দা তোমার জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এ বান্দা এশারের সময় তোমাকে আমি আল্লাহ ডাকলাম, তাও তুমি আসলা না। এভাবে করতে করতে তোমার বয়স এখন 70-80 বছর হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে অভয় দিয়েছি। বান্দা ভয় নাই, ভয় নাই, বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। এ বান্দা 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি কদম মোবারকে সিজদা দিতে পারো নাই। এ বান্দা গুনাহগুলোকে মাফ করাইতে পারো নাই। 80 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, 80 বছর বয়সেও আমি আল্লাহ তাআলা তোমাকে অভয় দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা বলছিলাম, বান্দা ভয় নাই, ভয় নাই। 80 বছর বয়সেও যদি আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করো, 80 বছর বয়সেও যদি আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে যদি তওবা করতে পারো, গুনাহগুলোর জন্য যদি কান্নাকাটি করতে পারো, আমি আল্লাহ তাআলা বলেছিলাম তোমার 80 বছর বয়সের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। क्षमा करार मालिके जोरे बोलें, আর একটু জোরে বলেন না, ক্ষমা করার মালিকে। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তা
প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। আমার আল্লাহ তাআলা জন্য ডাক দিয়ে বলে, হে বান্দা গুনাহ করেছো, তোমার মতন গুনাহগারদেরকেই তো আমি আল্লাহ তাআলা খুঁজি। এই গুনাহগার যে গুনাহ করতে 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 জাহান্নামের কিনারে চলে আসছে, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ দেখতেছি ওই বান্দাটা যদি আরো একটা গুনাহ করে ওই বান্দাটা জাহান্নামের ভিতরে চলে যাইবে, বান্দা তো খবর নাই, আমি আল্লাহ দেখতেছি আমার ওই বান্দাটা তো জাহান্নামের ভিতরে চলে যাইবে। এই বান্দাটা গুনাহের ভিতরে ডুবে আছে, এই বান্দাটা দুনিয়ার মোহের ভিতরে ডুবে আছে, এই বান্দাটা জেনার ভিতরে ডুবে আছে, এই বান্দাটা মদের নেশায় ডুবে আছে, এই বান্দাটা ক্ষমতার নেশায় ডুবে আছে, এই বান্দাটা নারীর নেশায় ডুবে আছে। আমি আল্লাহ তাআলা দেখতেছি এই মুহূর্তে যদি মালাকুল মউত আমি আল্লাহ তাআলা তার সামনে পাঠায়া দেই, এই বান্দা তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা জাহান্নামে চলে যাক, এজন্য ওই বান্দাকে নিয়ে আমি আল্লাহ তাআলা টেনশন। এজন্য আমি আল্লাহ তাআলা আমার ওই গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করার জন্য ডাক দেই। আলা মিন মুস্তাগফির, কোথায় আমার গুনাহগার বান্দারা, কই কই আমার অপরাধী লোকেরা কোথায়? আল্লাহ তাআলা বলেন রাত্র যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা জাগ্রত থাকি। আর গভীর রজনীতে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি, আর আমার ওই গুনাহগার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফির, কোথায় আমার গুনাহগার বান্দারা কই? এ বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, এ বান্দা ভয় নাই, ভয় নাই, দুনিয়ার আদালত অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করার জন্য খুঁজতেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই ভোর রজনীতে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি, আর ডাক দেই কোথায় আমার গুনাহগার বান্দারা কই? এ বান্দা দাঁড়িয়ে যাও, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা বলেন আমার ওই ডাকে সাড়া দিয়ে এই শীতের রজনী ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার কোনো বান্দা বান্দি যদি আমার রবের কুদরতি কদম মোবারকে যদি একটা সেজদা দেয়, আর যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার ওই একটা বান্দা যদি ডাক দিয়ে যদি বলে আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ নিজে নফসের উপরে জুলুম করেছি, আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দার চোখের পানি কবুল করে ওই বান্দার ছোট কোটি গুনাহ আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তওবা করে ফামান তাবা মিন বাদি যুলবিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ বলেন বান্দা যখন তওবা করে, গুনাহ করে নিজেকে যখন সংশোধন করে, যখন তওবা করে, আল্লাহ তাআলা বলেন শত কোটি গুনাহ থাকলো আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই, বলেন না সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না আহসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিবে নেকতে তৈয়া
মাঙ্গে উসে তু বেদার হে। এই জন্য ওই আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি দুই হাত তুলে দেখা দাও। আল্লাহ বিশাল এই জনসমুদ্র বইলর দানি খোলা ইসলামী মহাসম্মেলন আগত আল্লাহ মুসলিমরা তোমার কাছে তওবা করতেছে। আল্লাহ তওবা কবুল করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। সকলে বলেন আমিন।